তিল্লি ভুনার সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার অন্য সকল রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সাথে থাকবে গরুর তিল্লি পরিষ্কার করার সহজ টিপস। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই যে দেখুন, আমি এখানে 1 কেজিরও কম 3 পোয়ার বেশি গরুর তিল্লি নিয়েছি। এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড় বড় করেও কেটে নিতে পারেন। এরপর আমি চুলায় একটি টপার বসিয়ে দিব। আমি কেটে রাখা গরুর তিল্লিগুলো এর মধ্যে দিয়ে দিব। আর আগে থেকে গরম করে রাখা পানি আমি এর মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এটা সিদ্ধ করে নিব। তারপর ভালো করে ধুয়ে আবারও পরিষ্কার করে নিব। এগুলো সিদ্ধ করে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। চুলায় একটি টপার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিব। অনেকেই কিন্তু গরুর তিল্লি খেতে পারেন, কিন্তু পরিষ্কার করতে পারেন না। আমার এই ভিডিওটি দেখলেই খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে রান্না করতে পারেন। তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় পেঁয়াজগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পেঁয়াজগুলো ভেজে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 4টা দারচিনি আর 4টা এলাচ। এখন আবারও আমি এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমরা গরুর মাংসের মধ্যে রাঁধুনি যে রেডিমেড মশলাটা থাকে সেটা দিয়ে থাকি, আর সেটাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে নেব। সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। আর এটা অবশ্যই সাবধানে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। অল্প পরিমাণের পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কষিয়ে নেব। এই যে দেখুন, আমার কিন্তু এগুলো কষিয়ে নেওয়া শেষ, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি ওই যে গরুর তিল্লিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এভাবে গরুর তিল্লি রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এখন আমি সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো আমার মিশিয়ে নেওয়া শেষ। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এটা রান্না করে নেব। এই যে দেখুন, ফিরে আসলাম আমি কিছুক্ষণ পরে। গরুর তিলের থেকে কিন্তু অনেকটাই পরিমাণ পানি ছেড়ে দিয়েছে, আর দেখুন উপর দিয়ে তেলও ভেসে উঠেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব। একদিন হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে আমি আলু দিয়ে নিব। আর আলুগুলো আমি ভালো করে কেটে ধুয়ে, যে তিল্লি যেভাবে কেটে নিয়েছি সেভাবে কেটে নিয়েছি, আর সেগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। এই পানিটায় আমি একবারে রান্না করে নামিয়ে নেব। গরুর তিল যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে, সেজন্য কিন্তু পানির পরিমাণটা কম লাগবে। আপনারা চাইলে যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণের পানি দিয়ে নিতে পারেন। আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, গরুর তিল্লিতে ঝোলের পরিমাণটা একটু কম রাখলেই খেতে ভালো লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন, পানির পরিমাণটা কিন্তু কমে গিয়েছে। আমি এতটুকু ঝোল দিয়েই আমি তিল্লিগুলো নামিয়ে নেব। আগে থেকে কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে নেব।
এখন কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক ভালো লাগবে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আমার রান্নাটা কিন্তু ডান। এখন আমি এটা নামিয়ে নেব। এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। দেখুন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক বা গঠনমূলক কমেন্ট করেন নাই, প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন। আমার রেসিপিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি ভুলটা সংশোধন করতে পারবো খুব সহজেই। আজ এ পর্যন্তই, ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।